আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রত্যাশায় আজকের ব্লগ শুরু করছি। আজকে যে ব্লগটি শুরু করতে যাচ্ছি এটি হচ্ছে ঢাকা বাইতুল মোকাররম বই মেলা উপলক্ষে। তো বাইতুল মোকাররমে প্রতি বছর ঠিক নভেম্বরের শুরুর দিকে এই মেলাটির আয়োজন করা হয়। এটি আয়োজন করে থাকে ইসলামিক ফাউন্ডেশন। এই ইসলামিক বই মেলাটিতে সাধারণত সব ধরনের ইসলামিক বই এবং কিতাব এবং এছাড়াও ধর্মীয় যত ধরনের বই পুস্তক আছে বিভিন্ন রাইটারের সব ধরনের বই আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি যখন ভিডিওটা করছি তখন ঠিক এই মেলাটি শেষ পর্যায়ে, তো সেজন্য আপনাদেরকে আমি এই মেলাটিতে আসতে বলবো না, কারণ এখন আর সেই মেলাটি এখন এখানে নেই। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা চাইলে এখানে আসতে পারেন। নভেম্বরের শুরুর দিকেই এটি শুরু হয়, আপনারা খোঁজখবর রাখবেন। তাছাড়া আমি আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে জানিয়ে দেব আপনাদেরকে। তো যেটা বলছিলাম, এই যে বইটি দেখছেন মেজর ডালিম, এটি গত পতিত সরকার আমলে এটি সেল বন্ধ ছিল, এখন সেগুলা উন্মুক্ত হয়েছে। অনেক বই আসলে মানুষ কিনছে। তো সব কিছু মিলিয়েই এখানে সুলভ মূল্যেই পাবেন। কিছু কিছু লাইব্রেরিতে আমি দেখেছি প্রায় 40% 50% মতো তারা ছাড় দিচ্ছে অনেক বইতে। এখানে যখন বইমেলাটি শুরু হয়, শুরুর দিক থেকে আমি দেখে আসছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশেষ করে জামাত ইসলামের কেন্দ্রীয় অনেক নেতা এখানে এসেছেন এবং এটি উদ্বোধনের সময় তারা এখানে ছিলেন। যাই হোক, তো আমি এখানে প্রায় আসি, তো চিন্তা করলাম আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি। এই যে শামাইলে তিরমিজি, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা হয়েছে। খুব ভালো একটি বই, চাইলে আপনারা এটা কালেক্ট করতে পারেন। আর আমি যত দূর এখানে আলোচনা করেছি, বিশেষ করে এখানে ইসলামী বইমেলাতে মোটামুটি ভালো ছাড় দেয়, যেটা আসলে আপনি বইমেলাতে বা 21শে বইমেলা যেটি হয় সেটি তো অতটা ছাড় তারা হয়তো দেয় না। তো যাই হোক, তো আজকে যেটি আমি আপনাদের এই স্টলের যেই অবস্থানটা আমি একটু বলি। এটা মেলাটি হচ্ছে বাইতুল মোকাররমের ঠিক দক্ষিণ গেট বরাবর এখানে এই মেলাটি অনুষ্ঠিত হয়। আপনারা দক্ষিণ গেট বরাবর আসলেই সেখানে গুলিস্তানের যে পাশটা, সেখানে আসলে আপনারা এই মেলাটিতে অংশগ্রহণ করতে পারবেন, দেখতে পারবেন সব কিছু। তাছাড়া আমি আরও একটু বিষয় জানিয়ে রাখি, বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ঠিক অনেক ধরনের সারা বছরই কিছু কিতাবাদি পাওয়া যায়, যেখানে আপনি তসবি, আতর, বিভিন্ন ধরনের ইসলামিক বই, কিতাব, ইসলামিক যত সরঞ্জাম রয়েছে, পাঞ্জাবি, আরও অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো সব মিলিয়ে এখানে একটি ইসলামিক আবহাওয়া পরিবেশ তো রয়েছেই। আর একদিন আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই বইমেলার পাশেই বাইতুল মোকাররম যে স্বর্ণ দোকান রয়েছে, মার্কেটটি রয়েছে, সেটির সামনেই কিন্তু অনেক ধরনের বিদেশি খুব ভালো ভালো মানের ঘরের জন্য শোপিস অথবা ব্যবহারকৃত অনেক জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমি যদি শেয়ার করি আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর জিনিস, আপনারা দেখলেই খুব লোভ লেগে যাবে যে না, কিনতে হবে। তো অনেকে এখান থেকে কিনে নিয়ে যায়। মানটা মোটামুটি ভালো এবং দামও তাদের সাধ্যের মধ্যে বলা যায়। আপনি নিউ মার্কেট গেলে এগুলো খুঁজে বের করতে হয়তো আপনাকে অনেক ব্যাগ পেতে হতে পারে, কিন্তু এখানে কিন্তু সেই আইটেমগুলো একই সিরিয়ালে আপনি সব ধরনের দোকান এখানে পাবেন। তো সব মিলিয়েই এই হলো অবস্থা। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে এই মেলার সর্বশেষ আপডেট এবং সব কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আপনারা চাইলেই মেলাটিতে আসতে পারেন। আজকের ব্লগ নিয়ে আপনাদের সাথে আমি অনেক তথ্য শেয়ার করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, যেহেতু একটি ইসলামিক বইমেলা, এটি প্রচার প্রসারের দায়িত্ব আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আগামী কোনো একটি ব্লগে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।